সহজ এবং মজাদার একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই। দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এটাকেও সামান্য একটু ভেজে নিচ্ছি যাতে করে এর স্মেলটা ভালোভাবে ছাড়তে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা, এটাকেও আমি একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রীর গুঁড়া। এখন এটাকেও আমি একটু ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কেজি গরুর মাংসগুলোকে আমি একটু বড় করেই কেটে নিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় 30 মিনিট সময় নিয়ে। 30 মিনিট পর আমি ঢাকনাটাকে উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কষানো হয়ে গিয়েছে, এটা থেকে কিন্তু তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে 2 কাপ গরম পানি দিয়ে এটাকে আবারও সিদ্ধ করে নিব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে মিডিয়াম টু হাই হিটে আমি রান্না করতে থাকবো। অলমোস্ট 40 মিনিট পর আমি ঢাকনাটাকে উল্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে আবারও দমে রাখছি 5 মিনিটের জন্য। ব্যাস রেডি হয়ে গেলো মজাদার গরুর মাংস। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই।